হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের খুবই ভালো আছি। তো গাইস, আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। তো সকাল সকাল দুই বন্ধু মিললাম মামা হাইওয়ে দিয়া আমরা চলে গেলাম নিমতলা থেকে একটু ভিতরে ডাইন পাশে একটা মানে গ্রামাঞ্চলে গেছিলাম ঘুরতে। তারপর যাই দেখি গির্জা। তো আর এই যে আমরা নিমতলা থেকে পিছনের পকেট থেকে আমরা ডাইনের দিকে আসছি। আসার পরে এই রাস্তা থেকে আমরা বামের দিকে চলে যাব। তো যারা অনেকে চিনেন এই যে রাস্তাটা, তো আমরা এখান থেকে আর কি বামে চলে যাব। ভিতরে কিছু পথ আসার পর তারপর আমরা যে এই জায়গায় আসলাম। আর এখানে দেখলাম যেটা গির্জা, তার জন্য কিছু ভিডিও করলাম আশেপাশে। তো আপনারা দেখতে থাকেন। আমরা এক জায়গায় আসছি, আমাদের ক্যারিগঞ্জ থেকে খুব কাছেই, মুন্সিগঞ্জের ভিতরে। আর এটা আমাদের নিমতলা আশেপাশেই, নিমতলা থেকে একটু ভিতরে এই জায়গাটা। এখানে গির্জা আর কি, খ্রিস্টানরা বসবাস করে এখানে। খ্রিস্টানদের গির্জা আছে এখানে, আর সাথে পুকুর, বিশাল বড় পুকুর দেখা মনে সামনে আর কি। ওটা পিছনে থেয়েছি গির্জাটা। আর এই যে মাঠ, একটু ঘুরতে আসলাম আর কি সকাল সকাল। এই যে আমার গাড়িটা আবার। তো গাইস, তারপর আমরা চলে আসলাম। তো গির্জা ভিডিও করছি, তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে গির্জা ভিডিওটা সারা সারা ঠিক হবে কিনা আমার। তার জন্য আর কি গির্জা ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরি নাই। তো যদি আপনারা গির্জা ভিডিওটা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি গির্জা ভিডিও ছাড়বো। তাদের গির্জাগুলা কেমন হয়, তারা খবর কীভাবে কেমন দেয়। তো অনেকেই দেখেন নাই আসলে যে খ্রিস্টানদের গির্জা কেমন হয়। তার জন্য আমি চাইছিলাম যে সবাইকে দেখাই। তারপর চিন্তা করে দেখলাম যে আসলে ছাড়া ঠিক হবে কিনা, আপনারা কীভাবে নেন, তার জন্য আর কি ওই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরি নাই। যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করবেন, তাহলে আমি ভিডিওটা ছাড়বো। তো আমরা ঘোরাফেরা করছি, ঘোরাফেরা করে এখন আবার বাসার দিকে চলে যাবো আবদুল্লাপুরে। তারপর আবদুল্লাপুর বাজারে আইসা পড়লাম, দোকানে একটু বসলাম বন্ধুর। তো সকালে নাস্তা করিনি, তার জন্য আর কি নাস্তা নিলাম হালকা পাতলা। সকালে নাস্তা খাইতেছি 12টা বাজে, 12টা বাজে সকালে নাস্তা খাইতেছি। যাই গেছিলাম তো ঘুরে আইলাম, 12টা বাজে এখন নাস্তা খাইতেছি। সকালে গরম করছি ওখানে একটিস। বন্ধু দোকানে আইসা পড়লাম, আইসা বসে এখন নাস্তা করতেছি। তো নাস্তা করবো করবো বললে আর কি নাস্তা করা হয় নাই। তো নাস্তা করতে করতে এখন 12টা বাজে গেছে। তো গাইস, আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা আপনারা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নেক্সট পেজের জন্য অপেক্ষা করবেন। খুদা হাফেজ।